আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। অনেকদিন ধরে ভাবতেছি যে গরু পালনের পাশাপাশি আর কি কাজ করা যায়? যেমন আমি গরু পালনের পাশাপাশি কৃষি কাজ করি যেমন ধান, ভুট্টা, আলু এগুলা নিয়ে করি। এর পাশাপাশি চাইতেছি অন্যান্য কাজ করতে। যেমন অনেকদিন ধরে চিন্তা-ভাবনা করতেছি যে গরু পালনের পাশাপাশি যেহেতু এই আমার বাড়ির পাশে আরেকটু জায়গা আছে, তো এটা যদি একটু হাঁস-মুরগি পালতে পারি তো আপনাদেরকেও দেখাইতে পারবো বা একটু নিজে সফল হইলে আমি কৃষক মানুষ একটু জীবনযাপনটা ভালো করে চলবো। তো এই জায়গাটায় অনেকদিন হইছে যে দেওয়াল-টেওয়াল করে রাখছিলাম। তো এটা হইলো আমার চাচার জায়গা। তো মানে চাচা আর অন্য ওই উপর দিয়ে চাল-টাল দেয় নাই। তো এগুলো আমি নিজে দিমু। মানে আমি নিজে দিয়ে এরপরে কিছু একটা পালার চেষ্টা করমু। তো প্রথমত ঘরটা সাফ করে নিমু। কারণ এখানে কিন্তু আমি আগে খড় রাখতাম। গরুর খড়গুলো এখানে এনে রাখতাম। এরপরে প্রতিদিন এখান দিয়ে খাওয়াইতাম। যেহেতু আমার গরু-ঘরে অতটা জায়গা নাই। আর এই খড়গুলা কিন্তু বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। একদিন আমি খড় নিয়ে এরপরে তেরপাল দিয়ে ঘুরে নিয়ে সারারাত বৃষ্টিতে ভিজার পরে নষ্ট হয়ে গেছে। তো এগুলো এখন ফালাই দিমু। এখানেও কিন্তু অনেক টাকার খরচ ছিল বা নিজের দেইখা গায়ে লাগে না। যদি কিনে হইতো তাইলে আরো অনেক ইয়া লাগতো। তো এই দেখলাম যে ইন্দুরে সব মানে নিচে দিয়ে একবার সব খাইয়ে ফেলছে ইন্দুরে। মানে বালু-টালু একবার অস্থির করে ফেলছে, মানে নষ্ট করে ফেলছে। তো এখন পুরা ঘরটা সমান করে নিমু। সমান করার পরে এরপরে বাজারে চইলা যামু। মানে মাল-সামানা কিনতে যেই ইয়া লাগে। তা আমি চিন্তা ভাবনা করতেছি সাইডে দিয়ে জালি দিমু। চারপাশে যদি জালি দেই, যদি আলো বাতাস আসে, যদি মুরগি-টুরগি ইয়া করি, তাইলে কিন্তু মানি আলো বাতাস এগুলো যদি আসে তাহলে রোগ-ব্যারাম কিন্তু কম হয় এবং মশা-মাছিও কম হয়। তো এই বেশি অন্ধকার থাকলে কিন্তু অনেক সময় রোগ-ব্যারাম বেশি হয়। তো এই সাইডে দিয়ে জালি দেওয়ার চিন্তা ভাবনা করতাছি। তো জালিটা দেখতেছি যে কোনটা ভালো হইব। তো অবশেষে দেখলাম যে এই যে নীল জালিটা এটাই সবচাইতে ভালো হইব। তো এইটা নিলাম আপনার ৪২ ফুট। ৩ দিক দিয়ে দিমু, আরেক দিক দিয়ে নিমু। আর মাইপা নিতেছিলাম। তো এই জালিটা আপনার প্রায় ৫ ফিট ৬ ফিটের উপরে আছে। তো এই সবসময় যেকোনো একটা কাজ করবেন এগুলা নিজে বুইঝা নিবেন যে যদি কাঠ বা যেকোনো একটা কিছু কিনেন, নিজে সবসময় যাচাই-বাছাই করে নিবেন। এরপর টিনটা নিলাম। টিনটা বেশি ভারী নেই নাই যেহেতু আমি একটা একচালা দিমু বা এত উপরে তো আর কোন সময় উঠবো না বা একটু নরমালি নিতাছি। একটু কম টাকার ভিতরেই সারার চেষ্টা করতাছি। তো এই টিনটা নিলাম। এটা হলো ৳৪২০০ বান নিছে। এক বানে ৮ টা থাকে। ৮ টা টিন ৳৪২০০ নিছে। তো ২ বান টিন নিছি। আর এরপরে যাতে আলো বাতাস ঘরে আসে মানে আলোটা আসে উপর থেকে চালের থেকে আলো আসে তো একটা আলো টিন নিলাম। এটার নামই আলো টিন আরএফএল কোম্পানি এটা ৳১৬০০ নিছে। তো এই চাইতেছিলাম ২ টা নিতাম। তো দাম শুইনাই আমি একটা নিছি। যেহেতু টাকা একটু কম আছে। এরপর টিন আর নেট কিনা শেষ। এরপরে কাঠ কিনতে আসলাম। এই কাঠ মানে এটা হইলো আদল। প্রায় এই ৳১২ হাত রাখছে। ১ হাত ৳১২। এটা হইলো শিলকুড়ি। বরিশালের শিলকুড়ি বলে আমাদের এখানে। তো এইটা মাইপা নিলাম একবারে কাঠ কিনতে আসলে কিন্তু এখানে চোরামি একটু বেশি হয়। যেমন এই যে মাপ দিতেছে এটা হইলো ২ হাতের কাঠ। মানে মাপ লাঠি কিন্তু এটা এখানে ২ হাত না, একটু কম আছে। এরপরেও উনাদের সাথে তর্ক করে আর পারি নাই। তো এই যে আপনারা যারাই কাঠ কিনবেন একটু চিইনা কাঠ কিনবেন। যাতে এই মানে অনেক সময় ফাটা থাকে বা ইয়া থাকে একটু বাইসা-বুইসা কিনবেন। একবার কিনার আগেই কাঠ কিনার আগে আপনার সবকিছু বইলা নিবেন এবং টাকা একটু পরে দিবেন। কাঠ কিনার পরে দিবেন। যেমন আমি পরে দিছি, আগে দিলে কিন্তু তারা যেই কাঠ দিত এই কাঠে নিতে হইতো। এরপর ৩০০ হাত আদল নিলাম। মানে আমাদের এখানে আদল বলে। আর এই ২৪ টা রুয়া নিলাম। ৯ ফুটই ২৪ টা রুয়া নিলাম। এতে হয়ে যাবে। মিস্ত্রি যা মাপ দিছে তাই। তো এখন আমাদের সব কাজ শেষ। এখন আপনার এই ভ্যান গাড়িতে নিয়া মালামালগুলা যেগুলা কিনছে এগুলা নিয়া বাড়িতে চইলা যামু। আর আপনারা আমারে মানে জানাইবেন যাদের অন্যান্য যেমন আমার কিন্তু হাঁস-মুরগির প্রতি এত অভিজ্ঞতা নাই। এই ১ম এই শুরু করতেছি। আপনাদের যদি কোন কিছু জানা থাকে যে এটা করলে, এটা দিয়ে শুরু করলে সবচাইতে ভালো হইবো বা কিভাবে শুরু করলে ভালো হইবে এটা একটু আমারে জানায়েন। আর এই ঘরটা কত টাকা খরচ হয় বা কিভাবে বানায় আমি একের পর এক ভিডিও দিমু। আর আমি আবারও বলি যে এই মানে যেই নতুন একটা উদ্যোগ নিলাম, ১ম অবস্থায় কি দিয়ে শুরু করলে সবচাইতে ভালো হইবে একটু জানায়েন কষ্ট করে আপনারা, যারা আপনারা অভিজ্ঞ আছে। যেমন আমার গরু নিয়ে অভিজ্ঞ আছে এটাই আপনাদেরকে বলি সবসময় কি কাজ করি। তো অন্যান্য কাজ যেহেতু আমার অভিজ্ঞতা নাই, আপনাদের যদি কেউ অভিজ্ঞতা থাকে ইনশাআল্লাহ জানেন। আর আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।